নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুগণ, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন, তো তারা দেখুন ভিডিওটির নিচে লাল কালার লেখা একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে কিন্তু একটি দারুণ খুশির খবর রয়েছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি 2019 সালে যে এনটিপিসি রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেটি কিন্তু ডিটেলড নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখুন এখানে CN1 2019 কিন্তু লেখা রয়েছে। তো তার নিচেই দেখুন এখানে লেখা রয়েছে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস CEN নাম্বার দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো এই অপশনে কিন্তু ক্লিক করে আমরা ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্টটি, তো সেটি আমরা কিন্তু ডিটেলড অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আমরা এই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে কিন্তু আমরা জেনে নেব। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেলে, তো দেখুন উপরেই কিন্তু বলে দাঁড়িয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেলড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। তো দেখুন এখানে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর নিচে দেখুন এখানে বলে দিচ্ছে যে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, তো 28/2 অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। তারপর দেখুন আপনারা আবেদন করতে পারবেন অনলাইন ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস। তো দেখুন এখানে 1/3 অর্থাৎ 1 মার্চ থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন ক্লোজিং ডেট, দেখুন এখানে দেওয়া রয়েছে যে 31শে মার্চ কিন্তু ক্লোজিং ডেট রয়েছে। তারপরে দেখুন ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন। তো এখানে আপনার অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে পেমেন্ট ডেটগুলো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। তো তারপর দেখুন এখানে ফার্স্ট যে সিবিটি এক্সামটি হবে, তো ফার্স্ট সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টটি হবে, তো সেটিরও কিন্তু এখানে টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে টেন্টেটিভ শিডিউল বিটুইন জুন টু সেপ্টেম্বর 2019, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের পরীক্ষাটি হতে পারে CBT 1। তো দেখুন এখানে মোট কিন্তু 71টি পেজের একটি অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, আপনারা কিন্তু সবাই সেই অফিসিয়াল লিঙ্কটি থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে সব কিছু কিন্তু আপনারা দেখে নেবেন। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলস অফ ভ্যাকেন্সিস অ্যাট এ গ্লান্স। তো দেখুন এখানে ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো দেখুন এখানে 12 পাস। তো আপনারা এখানে কিন্তু 18 থেকে 30 বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু এজ হতে হবে 1/7/2019 হিসাব অনুযায়ী। তো দেখুন এখানে পোস্টগুলি বলে দিয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর 2 নম্বরে বলে দিয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর 3 নম্বরে জুনিয়র টাইম কিপার, তারপর 4 নম্বরে ট্রেন ক্লার্ক, তারপরে 5 নম্বরে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলো, টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে 10,628টি কিন্তু এই আন্ডার গ্র্যাজুয়েটদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যান্ড টোটাল করে দেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আপনারা দেখে নেবেন। তো দেখুন এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টদের জন্য কিন্তু 4,319টি ভ্যাকেন্সি রয়েছে। তো তারপর পরপর কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে গ্র্যাজুয়েট, আপনারা যারা গ্র্যাজুয়েট, তো তারা কিন্তু দেখুন এখানে আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকেই কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদেরকে এজ হতে হবে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। 1/7/2019 অনুযায়ী এজটি কিন্তু ক্যালকুলেট করা হবে। তো দেখুন এখানে মোটটা কিন্তু 8টি পোস্ট রয়েছে। এই 8টি পোস্টে কিন্তু দেখুন এখানে টোটাল ভ্যাকেন্সি করে দেওয়া রয়েছে অল আরআরবি, অর্থাৎ সবগুলো আরআরবিতে। তো দেখুন এখানে গ্র্যান্ড টোটাল করে দেওয়া রয়েছে যে 24,649টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন এখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট 88টি রয়েছে শূন্যপদ। তো দেখুন এখানে সবথেকে কিন্তু বেশি শূন্যপদ রয়েছে স্টেশন মাস্টার কিন্তু 6,865টি কিন্তু শূন্যপদ রয়েছে এখানে। তারপরে দেখুন এখানে লেভেল ইন 7 CPC বলে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এনটিপিসি নিয়ে, তো সেটি কিন্তু কোনো ডিটেলস অ্যাডভার্টাইজ নোটিফিকেশন ছিল না।
তারপর দেখুন এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপের ব্যাপারে বলে দেওয়া হচ্ছে যে ইন্ডিয়া, নেপাল, ভুটানের সিটিজেন হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সিটিজেন অফ ইন্ডিয়া। তারপর দেখুন এখানে সাবজেক্ট অফ নেপাল, ভুটান, তারপর দেখুন এখানে টিবেটিয়ান রিফিউজি। তো দেখুন এখানে এই সব কিন্তু বিষয় বলে দেওয়া রয়েছে ন্যাশনালিটি সম্বন্ধে। তারপর এবার আমরা কিন্তু এজ লিমিট সম্বন্ধে জেনে নেব। তো দেখুন এখানে এজ লিমিট সম্বন্ধে 1/7/2019 হিসেবে কিন্তু বয়সগুলি ক্যালকুলেট করা হবে। তো দেখুন এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টগুলি যে রয়েছে, তো দেখুন এখানে এজ গ্রুপ বলে দেওয়া আছে যে 18 থেকে 30। তারপর দেখুন এখানে আনরিজার্ভড, ওবিসি আর SC STদের কিন্তু এজ গ্রুপগুলি ভাগ করে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে এজের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি এদের জন্য কিন্তু 3 বছর রিল্যাক্সেশন রয়েছে, আর SC STদের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান, PWD এদের জন্য কিন্তু আলাদা আলাদা করে রিল্যাক্সেশনটি রয়েছে। এখানে দেখুন এখানে ছকের মাধ্যমে বলে দেওয়া রয়েছে। তো তারপর দেখুন এখানে গ্র্যাজুয়েট লেভেলদের জন্য কিন্তু সেই একই এজ রিল্যাক্সেশনের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি, SC ST প্রার্থীর জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এবার আমরা সরাসরি কিন্তু তো দেখুন এখানে এক্সামিনেশন ফি এর কথা বলে দেওয়া হচ্ছে। এর আগেও কিন্তু আমি ফি সম্বন্ধে জানিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের তো দেখুন এখানে 500 টাকা বলে দেওয়া রয়েছে কিন্তু এক্সামিনেশন ফি। তারপরে দেখুন এখানে ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান আর SC ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 250 টাকা করে কিন্তু ফিস রয়েছে। তারপর মোড অফ পেমেন্ট ফিস, এখানে কিন্তু অনলাইন অফলাইন আপনারা কিন্তু দুভাবেই আবেদন ফি দিতে পারবেন। তো বন্ধুগণ এবার আমরা সরাসরি কিন্তু ভ্যাকেন্সিতে চলে যাব। RRB ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কী দেওয়া রয়েছে, তো সেগুলি কিন্তু আমরা এক ঝলক দেখে নেব। তো এরপরে আমি কিন্তু ভিডিওতে আপনাদের সিলেবাস সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো এখন আমরা সরাসরি RRB ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কী রয়েছে তো সেটি একবার দেখে নেব। তো দেখুন এখানে অ্যানেক্সার এতে দেখুন CN1 2019 বলে দেওয়া হচ্ছে। পোস্ট প্যারামিটারগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো দেখুন এখানে প্রথমে দেখুন এখানে প্রথম 1, 2 প্রথম 8টি পোস্ট কিন্তু রয়েছে ডিগ্রি, ও এই 8টি পোস্টের জন্য কিন্তু আপনাকে ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর নিচের যে 5টি পোস্ট রয়েছে, তো এখানে কিন্তু আপনারা HS পাস হলেই আবেদন করতে পারবেন। তো এর নিচে দেখুন এখানে RRB ওয়াইজ ভ্যাকেন্সি বুকগুলো বলে দেওয়া হচ্ছে। তো আমরা শুধু কিন্তু আমাদের কলকাতা RRB, শিলিগুড়ি RRB আর মালদা RRB, এই 3টি কিন্তু RRB আমরা দেখে নেব। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা RRB দেওয়া রয়েছে। এখানে কলকাতা RRB কিন্তু দেখুন এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, শূন্যপদ কিন্তু অনেকগুলো রয়েছে। 2900 কিন্তু 49টি কিন্তু মোট শূন্যপদ রয়েছে কলকাতা RRBতে। তারপরে দেখুন এখানে মালদা রয়েছে, তার নিচে মালদা RRBতে কিন্তু 1043টি কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরে দেখুন এখানে শিলিগুড়ি RRBর কথা বলে দেওয়া হয়েছে। তো শিলিগুড়ি RRBতেও কিন্তু মোট 443টি কিন্তু শূন্যপদ রয়েছে। তো এই আর সব বিভিন্ন RRBগুলো কিন্তু আপনার সেই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আপনাদের কিন্তু এখানে CBT 1 আর CBT 2 হবে। তো দেখুন এখানে CBT 1-এ কী থাকবে, তো আমি একবার এক ঝলক বলে দিচ্ছি আপনাদের। CBT 1 অর্থাৎ স্টেজ 1 হবে। তো দেখুন এখানে টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন MCQ থাকবে সব কোশ্চেন। তো দেখুন এখানে ডিউরেশন কিন্তু 90 মিনিটস। তো দেখুন জেনারেল অ্যাওয়ারনেস 40, ম্যাথমেটিক্স 30 আর হচ্ছে রিজনিং কিন্তু 30 থাকবে, 30 মার্কসের থাকবে, মোট 100। তারপরে দেখুন সেকেন্ড CBT হবে আপনাদের 120, টোটাল নাম্বার 120 থাকবে। তো দেখুন এখানে 90, এখানেও কিন্তু 90 মিনিটস, 50 জেনারেল অ্যাওয়ারনেস, 35 ম্যাথমেটিক্স আর 35 কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু আপনাদের থাকবে। তো তারপর এখানে দেখুন বলে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে দ্য সামারি অফ দ্য ভেরিয়াস স্টেজেস অফ রিক্রুটমেন্ট প্রসেস ডিটেলড অ্যাজ অ্যাভোভ ফর দ্য নোটিফাইড পোস্ট আর ট্যাবুলেটেড বিলো। তো দেখুন এখানে এসব পোস্টগুলি কিন্তু সবগুলি পোস্টে কিন্তু লেভেল 1 অর্থাৎ ফার্স্ট CBT কিন্তু আপনাদের হবে। তারপরে দেখুন এখানে সেকেন্ড CBT কিন্তু এসব পোস্টগুলি হবে। আর তারপরে দেখুন এখানে স্কিল টেস্ট কিন্তু এইসব পোস্টগুলির কিন্তু হবে, অর্থাৎ সবগুলো পোস্টের কিন্তু টাইপিং স্কিল টেস্ট নেই। তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে। তারপরে কিন্তু দেখুন এখানে নর্মালাইজেশন অফ মার্কস বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু নর্মালাইজেশন করা হবে এক্সামের পরে। তো বন্ধুগণ আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে, অর্থাৎ কোন RRBতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, আপনি কোন RRBতে আবেদন করবেন, তো সেই সবগুলি ভালোভাবে জেনে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে দিবেন। তো বন্ধুগণ ভিডিওটিকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।